সকলকে শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো। আমি নারায়ণচন্দ্র চক্রবর্তী, আইসিটি সহকারী অধ্যাপক, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়। আমি আজ তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে পড়াবো এবং আজকের যে পড়ানোর বিষয়টা সেটা হলো গ্লোবাল ভিলেজ। আজকে আমরা তোমাদের কোনটা বিষয় পড়াবো? বিষয়টা হলো গ্লোবাল ভিলেজ, অর্থাৎ এটা আবিধানিক অর্থ হলো বিশ্ব গ্রাম। তো তোমরা সবাই গ্রাম সম্পর্কে জানো যে গ্রামটা কি আর বিশ্বটা কি। এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে পৃথিবীর সাথে যে গ্রামের যে যোগাযোগ, গ্রামের সাথে তার যে তুলনা, এই বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করব। তো আমরা জানি যে গ্রামটা কি? গ্রামটা হলো কয়েকটা পরিবার নিয়ে একটা পাড়া হয়। যেমন এটা হলো মোল্লাপাড়া, এটা গাজীপাড়া, এটা ঘোষপাড়া, এটা বসুপাড়া, এইরকম বিভিন্ন আমরা গোষ্ঠীবদ্ধভাবে আমরা বসবাস করি এবং এই বসবাসের মধ্যে দিয়ে একটা অনেকগুলো আমরা পরিবার মিলে একটা পাড়া তৈরি হয় এবং এই পাড়া কতগুলো পাড়া মিলে তারপরে একটি গ্রাম, কতগুলো পাড়া মিলে কি হয়? একটি গ্রাম হয়। এখন বিষয় হলো কি যে আবার এই যে গ্রাম, এই গ্রামের এক প্রান্তে কি ঘটছে আর এক প্রান্তের মানুষ তাৎক্ষণিকভাবে নিমেষের মধ্যে একে অপরের খোঁজ খবর আমরা পেয়ে যাই। অর্থাৎ গ্রামের এই প্রান্তে কি ঘটছে অপর প্রান্তের মানুষ সাথে সাথে সেটা লোক মুখে, এ পাড়ার থেকে ও পাড়া, ও পাড়ার থেকে এই পাড়া, একেবারে সাথে সাথে এটা যোগাযোগ হয়ে যায়। তেমনি এখন আমাদের এই যে বিশ্বগ্রাম, আমরা এই পৃথিবীটাকে আমরা এখন হাতের মুঠোয় আমরা নিয়ে আসছি। কিসের মাধ্যমে? আমরা হাতের মুঠোয় নিয়ে আসছি মুঠোফোনের মাধ্যমে। এই মুঠোফোনটাকে আমরা কি বলছি? মোবাইল, বা আমরা হ্যান্ডসেট বলছি, মোবাইল বলছি, আমরা অ্যান্ড্রয়েড সেট বলছি, আমরা স্মার্টফোন বলছি, আমরা বিভিন্ন নামে আমরা একে আখ্যায়িত করছি। তা এখন আমাদের এই পৃথিবীটা এখন আমরা কিভাবে এই পৃথিবীটা এত দেশ, তারপরে এর আছে মহাদেশ, এর আছে ভাগ আছে। আমরা যেমন বাংলাদেশ এশিয়ার মধ্যে আমরা আছি, ইউরোপিয়ান কান্ট্রি আছে, মধ্যপ্রাচ্য আছে, এরকম এর আবার ভাগ আছে। তেমনি আমরা বলছি
যে অনেকগুলো পরিবার মিলে একটি পাড়া তৈরি হচ্ছে এবং অনেকগুলো পাড়া মিলে সম্মিলিতভাবে একটি গ্রাম গঠিত হয়ে থাকে। আবার অনেকগুলো গ্রাম মিলে কি হয়, একটি ওয়ার্ড তৈরি হয়। অনেকগুলো গ্রাম মিলে কি তৈরি হয়, একটি ওয়ার্ড। কতগুলো ওয়ার্ড মিলে তৈরি হয় হলো একটি ইউনিয়ন। একটা ইউনিয়ন গঠন হয়। তাহলে একটা ইউনিয়ন গঠন হতে গেলে কি লাগে, অনেকগুলো গ্রাম বা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন গঠন হয়। আবার অনেকগুলো ইউনিয়ন মিলে একটি উপজেলা বা থানা গঠিত হয়। তাহলে আমরা এখানে কি দেখছি, যে পাড়ার সাথে গ্রামের সম্পর্ক, গ্রামের সাথে বা ওয়ার্ডের সাথে ইউনিয়নের সম্পর্ক, আবার ইউনিয়নের সাথে উপজেলার সম্পর্ক আছে। আবার কতগুলো উপজেলা মিলিত হয়ে একটি জেলা হচ্ছে। যেমন আমাদের জেলাটা নাম কি, সাতক্ষীরা জেলা। তাহলে সাতক্ষীরা জেলা কটা থানা আছে, 8টা থানা। 8টা থানা মিলে সাতক্ষীরা জেলা। আর এর উপজেলা কয়টা, 7টা। 7টা উপজেলা মিলে সাতক্ষীরা জেলাটা গঠিত হয়েছে। আবার অনেকগুলো জেলা মিলে একটা বিভাগ, যেমন আমরা খুলনা বিভাগে আমরা অধিবাসী। তাহলে তোমরা যখন খুলনা বিভাগের অধিবাসী, তাহলে তোমাদের কয়েকটা জেলা মিলে খুলনা বিভাগ। এবার আবার কতগুলো বিভাগ মিলে একটি রাষ্ট্রের, একটা রাষ্ট্রের হতে গেলে কতগুলো বিভাগ লাগে। তাহলে আমাদের দেশের নাম কি, বাংলাদেশ। এই বাংলাদেশটা কতগুলো বিভাগের সমন্বয়ে বাংলাদেশ গঠিত হয়েছে। এখন দেখবা প্রতিটা অঞ্চলের আঞ্চলিকতা এবং তার সংস্কৃতি, তার পোশাক, তার খাদ্যাভ্যাস সবকিছুই কিন্তু ভিন্ন। অর্থাৎ আমরা সাতক্ষীরার মানুষ যে ভাষায় আঞ্চলিকভাবে কথা বলি, চিটাগাংয়ের মানুষ আঞ্চলিকভাবে ভিন্ন ভাষায় কথা বলে। আমরা চিটাগাংয়ের মানুষের যদি আঞ্চলিক কথা শোনার চেষ্টা করি, আমরা সেটা ভালো বুঝতে পারি না। কেন পারি না? কারণ ওদের আঞ্চলিকতার টান, ওদের আঞ্চলিকতা যে ওরা অভ্যস্ত, আমরা সেটাই অভ্যস্ত না। যার কারণে আমরা ওদের ওই জায়গায় একটু আমাদের দূরত্ব থেকেই যায়। আবার আমাদের আঞ্চলিকতার সাথে নোয়াখালীর আঞ্চলিকতা মিশবে না। আমাদের আঞ্চলিকতার সাথে আমাদের পাশের যশোর জেলার প্রত্যেকটা কথাবার্তার একটা টান অন্যরকম। এমনি ভাবে ঠিকই এক পাড়া বা এক গ্রামের লোকের সাথে পাশের গ্রামের বা ওই পাশের উপজেলার মানুষের মধ্যে কিছু তাদের আনুষ্ঠানিকতা, তাদের গোষ্ঠী চলাফেরা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের সামাজিকতা, তাদের আয় ব্যয়, তাদের কৃষিকাজ, তাদের উৎপাদন, তাদের জীবনযাত্রার মান সবকিছুই কিন্তু ভিন্ন থাকবেই। তেমনি এই পৃথিবী এক একটি রাষ্ট্রের ভাষা, সংস্কৃতি, তারপরে বাণিজ্য, তারপরে শিল্প, আঞ্চলিকতা, খাদ্য অভ্যাস সবকিছুই ভিন্ন, পোশাক পরিচ্ছদ ভিন্ন। যেমন গ্রীষ্মপ্রধান যে দেশগুলো আছে, তাদের যে পোশাক
শীত প্রধান দেশের পোশাকের মধ্যে ভিন্নতা আছে। আবার শীত প্রধান দেশের যে খাদ্য অভ্যাস, গ্রীষ্ম প্রধান দেশে সেই খাদ্য অভ্যাসের ভিন্নতা আছে। এবং এই ভিন্নতার সাথে সাথে উৎপাদনও কিন্তু ভিন্ন। অর্থাৎ যেখানে গম বেশি হয় সেখানে ধান উৎপাদন কম হয়, যেখানে মাছ বেশি উৎপাদন হয় সেখানে দেখা যায় যে সবজি উৎপাদন কম হয়। তা আমরা এই যে বিশ্বগ্রাম, এই যে ধারণাটা আমরা তাহলে কি পেলাম, যে প্রথমে আমরা পেলাম কতগুলো পরিবার নিয়ে একটা পাড়া গঠিত হচ্ছে, কতগুলো পাড়া মিলে একটি গ্রাম গঠিত হচ্ছে, কতগুলো গ্রাম মিলে একটি ওয়ার্ড গঠিত হচ্ছে, কতগুলো ওয়ার্ড বা গ্রাম মিলে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হচ্ছে, কতগুলো ইউনিয়ন মিলে একটি উপজেলা বা থানা গঠিত হচ্ছে, আবার কতগুলো থানা মিলে একটি জেলা গঠিত হচ্ছে, কতগুলো জেলার সমন্বয়ে একটি বিভাগ গঠিত হচ্ছে, কতগুলো বিভাগের সমন্বয়ে একটি রাষ্ট্র বা দেশ গঠিত হচ্ছে। এই যে আমরা গ্রামের সংজ্ঞা পেলাম, আর বিশ্বটা কি? বিশ্বটা হলো গোটা এই যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র গুলো মিলে হচ্ছে পৃথিবী, অর্থাৎ বিশ্ব। যতগুলো দেশ আছে সবগুলোকে মিলে একটি নেটওয়ার্কের আওতায় আমরা যখন আনছি, তখন সেটা এই বিশ্বটা একটি গ্রামের সাথে আমরা তুলনা করতে পারছি। কারণ একটি গ্রামের খবরাখবর যেমন এক প্রান্তের মানুষ রাখে, গ্রামের এক প্রান্তের মানুষ আর গ্রামের অন্য প্রান্তের মানুষের খোঁজ খবর, সুখ দুঃখ সবকিছুই, অর্থাৎ তাদের উৎপাদন, তাদের যে খাদ্য অভ্যাস, তাদের সামাজিকতা, তাদের অর্থনৈতিক এবং তাদের সকল বিষয়, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুই, সংস্কৃতি সবকিছুই যেমন খোঁজ খবর রাখে মানুষ, তেমনি এই পৃথিবীটার এক দেশের থেকে আরেকটি দেশের যে সংস্কৃতি, যে ব্যবসা বাণিজ্য, যে শিল্প, যে বিনোদন, যে সংস্কৃতি, যে আঞ্চলিকতা, যে শিল্প অভ্যাস, শিল্প কলকারখানা, উৎপাদন, যত কিছু আমরা এখন নিমিষের মধ্যে, আমরা এক নিমিষের মাধ্যমে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারছি। কেমন? আমরা আজকে আমেরিকার আজকে সকালে উঠে আমেরিকার যে কি খবর, তাদের দেশে কি ঘটেছে সেটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে, আমরা অনলাইনের মাধ্যমে, আমরা নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পারছি সকালের সাথে সাথে। অর্থাৎ আমরা যেমন কোনো জায়গায় কোনো ঘটনা যখন ঘটছে তখন আমরা এক্সক্লুসিভ অথবা লাইভ নিউজের মাধ্যমে আমরা সেগুলো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর এক প্রান্তের খবর আমরা মুহূর্তের মধ্যে, এই করোনাকালীন কোন দেশে কতজন মারা গেছে, কোন দেশে কতজন আক্রান্ত হয়েছে, কোন দেশে কোন দিনে কতজন সুস্থ হয়েছে, কোন সময় কোন টিকা, কোন কোম্পানি, ফাইজার কোম্পানি না অন্য আরো যে ওষুধ কোম্পানিগুলো রিসার্চ করে মানুষের কল্যাণে বের করছে, আগাম যে বার্তা আমরা জানতে পাচ্ছি। কিসের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি? এই যে বিশ্বগ্রামের মাধ্যমে। কারণ বিশ্বগ্রামের যে ওয়েবসাইট, যেটা আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজ
www, তোমরা সবাই তো জানো যে www অর্থাৎ অল ওয়াইড ওয়েব পেজ, পৃথিবী বিস্তৃত যে খবরের পাতা বা সংবাদ বা লেখা যা কিছুই আমরা এই www মাধ্যমেই আমরা জানতে পারি, আমরা তাতে আমরা উত্তর লিখতে পারি। আরেকটা জিনিস তোমরা সবাই জানো যে এই যে আমরা ফেসবুক সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। ফেসবুকও একটা অত্যন্ত জনপ্রিয় একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, পৃথিবীব্যাপী। একটা ফেসবুকের মাধ্যমে পৃথিবীব্যাপী আমরা যোগাযোগ করতে পারছি এবং এই যোগাযোগটা সব থেকে জনপ্রিয় এবং পৃথিবীর বেশিরভাগ জনসংখ্যা এখন আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের খবরাখবর জানি, ইউটিউব ব্যবহার করি, আমরা চ্যানেলের সংবাদ শুনি, আমরা অনলাইনে যে খবর পত্রিকা বা নিউজ আমরা এগুলো জানি, আমরা সার্ভারে ডাটা এন্ট্রি করি, আমরা ডাটা ডাউনলোড করি, আমাদের প্রয়োজনীয় যে জিনিস যার যা প্রয়োজন, কারোর যদি তোমার পাঠ্য পুস্তকের কোনো বিশেষ সংখ্যা দরকার হয়, যেমন একজন ইকোনমিক্সে অনার্স পড়ে, তার ইকোনমিক্সের একটা বিষয় অধ্যায়ের উপরে পৃথিবীর ভালো ভালো রাইটারের তথ্য জানার দরকার, সে তাৎক্ষণিকভাবে ডাউনলোড করে সেই তথ্যগুলো সংগ্রহ করছে। তেমনি আমরা একজন শিল্পপতি সে কাঁচামাল তার কারখানায় যে উৎপাদন হয়, সে পৃথিবীর তার কাঁচামালের বাজার কোন দেশে কখন কি জানছে, সেগুলো কোন কোম্পানি কিভাবে সাপ্লাই করছে, তার রেট কি আসছে, সে বিষয়গুলো সে তাৎক্ষণিকভাবে জেনে তার প্রয়োজনীয় সামগ্রীগুলো সে বাড়িতে মানে এক দেশ থেকে আর এক দেশে অর্ডার করতে পারছে এবং তার মাধ্যমে সে এলসির মাধ্যমে সে পণ্যগুলো আবার আমদানি করতে পারছে, আবার এক্সপোর্ট করতে পারছে। যেমন আমাদের বাংলাদেশে থেকে সব থেকে বেশি প্রোডাকশনে হয় পোশাক শিল্প। তা আমরা পোশাক শিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, যে সব দেশে কাপড়ের চাহিদা আছে, বাজার বড় এবং কম্পিটিশন, এখন তো সারা পৃথিবী ব্যাপী কম্পিটিশন মার্কেট, সেই মার্কেটে আমরা টিকে থাকতে পাচ্ছি কারণ আমাদের শ্রমবাজারের দাম কম, যার কারণে পৃথিবীর অন্য রাষ্ট্রগুলো এসে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এই কারণে এখানে শ্রমবাজার কম, অর্থাৎ শ্রমের মূল্য অনেক কম। তা এছাড়াও আমরা যেমন রেমিটেন্স আমরা যেটা বলি যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে বিভিন্ন টেকনিশিয়ান, তারপরে আমরা শিক্ষকতায়, তারপরে আমরা লেবার হিসাবেও আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে কাজ করতে যাই। এইবার এই যে বিভিন্ন দেশে আমরা যখন কাজ করতে যাই, কাজ করে আমরা সেখান থেকে যে আমরা অর্থ উপার্জন করি দেশ গঠনে, সেই অর্থ আমরা অনলাইনের মাধ্যমে আমাদের বিভিন্ন ব্যাংকগুলোতে জমা হয় এবং তাতে করে আমাদের জীবনযাত্রার যে মান এবং আমাদের জাতীয় অর্থনীতিতে সেই অর্থ জমা হয়ে আমাদের অর্থনীতি আমরা যে উন্নততর যে দেশের সারিতে উন্নয়ন
হচ্ছে আমাদের, যে আমরা আগে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ ছিলাম, দরিদ্র দেশের পরে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে আমরা পরিণত হয়েছি। আমাদের অর্থনৈতিক অবস্থার প্রবৃদ্ধি ঘটেছে এবং দিন গেলে এটা আরো ভালো হচ্ছে। তা আমরা যেটা তোমাদেরকে বলছিলাম যে বিশ্বগ্রামের, তাহলে আমরা এক গ্রামের সংবাদ যেমন তাৎক্ষণিকভাবে গ্রামের সব মানুষ জানতে পারে, তেমনি পৃথিবীর এক প্রান্তের খবর আর এক প্রান্তের যে মানুষরা, বা এক দেশের খবর আর এক দেশের মানুষরা, আর এক দেশের খবর পৃথিবীর আর এক দেশের মানুষরা একেবারে দ্রুততর ছড়িয়ে পড়ছে এই নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এবং তথ্য কমিউনিকেশনের মাধ্যমে। এই যে তথ্য যোগাযোগ এবং প্রযুক্তি অর্থাৎ যে যন্ত্রপাতিগুলো আধুনিক যে যন্ত্রপাতিগুলোকে আমরা সবসময় বলছি যে প্রযুক্তি, আর যে ডেটা তথ্য, এগুলো যেগুলো আমরা সার্ভারে জমা রাখছি, ওয়েবসাইটে আমরা জমা রাখছি, সেই তথ্য গুলোকে আমরা এই পৃথিবীর সারা দেশে আমরা ছড়িয়ে দিচ্ছি। এটা ইউটিউবের মাধ্যমেই আমরা দিচ্ছি, আমরা ফেসবুকের মাধ্যমে আমরা দিচ্ছি, আমরা অনলাইনের মাধ্যমে আমরা দিচ্ছি, মানে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা এই পৃথিবীর খবর আদান প্রদান এবং সভ্যতা, সংস্কৃতি, তারপরে খাদ্য অভ্যাস, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে চিকিৎসা, বিনোদন, সবকিছুই পৃথিবীর এক প্রান্তের থেকে আর এক প্রান্তের মানুষ, এক দেশের মানুষ থেকে আর এক দেশের মানুষ, এক দেশের সভ্যতা থেকে আর এক দেশের সভ্যতা, এক দেশের সংস্কৃতি থেকে আর এক দেশের সংস্কৃতি আমরা পরস্পর বিনিময় করছি। যেটা ভালো সেটা আমরা গ্রহণ করছি, যেটা খারাপ সেটাকে আমরা পরিত্যাগ করছি, যেটা আমাদের জীবন বাঁচাতে আমাদের বিজ্ঞান, গবেষণা এবং উন্নয়ন সহযোগিতা করছে, আমরা সেগুলোকে আঁকড়ে ধরছি, সেগুলোকে আমরা বেশি বেশি ব্যবহার করছি, সেগুলো সম্পর্কে আমরা জানছি। যেমন আমরা এই চাঁদে অভিযান চালাচ্ছি, আমরা মঙ্গল গ্রহে অভিযান চালাচ্ছি, বিভিন্ন মহাকাশযান সম্পর্কে আমরা যে আবিষ্কার, যে তথ্য আমরা পাচ্ছি, আমরা জানছি। অহরহ প্রতিনিয়ত আমরা আধুনিকায়নের সাথে মিশে গেছি, প্রতিনিয়ত আমরা বিজ্ঞানের সাথে মিশে গেছি, প্রতিনিয়ত আমরা বিজ্ঞানকে জানছি, প্রতিনিয়ত আমরা উচ্চ বিলাসী হয়ে যাচ্ছি, প্রতিনিয়ত আমরা বিজ্ঞানের সকল কিছু যেটা ভালো আমরা সেটা নিচ্ছি। যেমন আমরা 19 সালে যে নভেম্বরে যে চীনে যে ভাইরাস আমাদের আজ পৃথিবীতে মহামারী আকারে দেখা দিয়েছে, সেই করোনা বিষয়ে আমরা দেখো সারা পৃথিবীর 208টা রাষ্ট্র পরস্পরের আমরা আতঙ্কিতগ্রস্ত হয়েছি, আমরা তার থেকে বাঁচার কৌশল অবলম্বন করছি। এই সব কিছুই কিন্তু একেবারে এই যে বিশ্বগ্রামে, অর্থাৎ কোন জায়গায় কি ঘটছে আমরা জানছি, জানার সাথে সাথে আমরা অন্যকে সচেতন করছি। আমরা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে পরিচালক আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদের সারা পৃথিবীর মানুষকে সচেতন করছেন। এটা আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, প্রত্যেক স্টুডেন্টকে মাস্ক ব্যবহার করতে হবে, প্রত্যেক মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আমাদের বাইরে থেকে আসলে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই সব কিছুই কিন্তু আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে।
তো যাই হোক, আমরা এই যে বিশ্ব গ্রামের যে ধারণা, আমরা একেবারে আমরা পৃথিবীর যে আমাদের উপমহাদেশগুলো আছে, আমরা সেই উপমহাদেশের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমরা যে মহাদেশগুলো আছে তার সাথে আমরা যোগাযোগ সার্বক্ষণিকভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের আমাদের যোগাযোগ আছে, এবং আমরা তথ্য, শিল্পের তথ্য, বাণিজ্যের তথ্য সবকিছুই আমরা যোগাযোগের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করছি, এবং আমরা এক দেশের সাথে আর এক দেশের আমরা এই তথ্য প্রতিনিয়ত আমরা ডেটা ট্রান্সফার এবং ডেটা ডাউনলোড, তারপরে ডেটা স্টোরেজ, এগুলো আমরা করছি। যার কারণে এখন পৃথিবী আর মানে অজানার কিছু নেই। পৃথিবী এখন ঘরে বসেই পৃথিবীর সব জ্ঞান ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তুমি সারা পৃথিবীর জ্ঞান সংগ্রহ করতে পারবে। তোমার যদি ইচ্ছা থাকে, তোমার যদি চেষ্টা থাকে, তাহলে তুমি সারা পৃথিবীটাকে হাতের মুঠোয়, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ ঘূর্ণি পাখি। তা আমরা এই যে এখন এই যে পৃথিবীটা ঘুরছে, এই ঘোরার সাথে সাথে আমরাও আবর্তিত হচ্ছি, এবং আমরা সর্বদাই আধুনিকায়ন হচ্ছি, তাই না? এইটা সবসময় মনে রাখবা যে আমাদের তথ্য আপডেট হচ্ছে, তথ্য সবসময় আপডেট হচ্ছে। তা তোমাদের আজকের যে ক্লাস নিলাম এই যে বিশ্বগ্রাম সম্পর্কে, অর্থাৎ গ্লোবাল ভিলেজ সম্পর্কে, তোমরা ভালো করে এটা জানবা, এবং আগামীতে তোমাদেরকে তথ্য প্রযুক্তি কি এবং এর উপাদান গুলো সম্পর্কে একটু দেখে আসবা, এবং আমি আগামী ক্লাসে তোমার তথ্য প্রযুক্তি কি এবং এই তথ্য প্রযুক্তির উপাদানের উপরেই আলোচনা রাখবো। তোমরা তত সময় পর্যন্ত সুরক্ষিত থাকো এবং স্বাস্থ্য সচেতন হয়ে পরিবার এবং দেশের নিরাপত্তা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকো, এই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে শুভেচ্ছা।